আমরা মেয়েরা হচ্ছি পানির মতো, আমাদের আসলে না যেখানেই রেখে দেওয়া হয় আমরা সেটার আকারই ধারণ করি। সংসার জীবনেও সেম অবস্থা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিয়ের আগে কোনো মেয়ে কখনো বাবার বাড়ি থেকে কোনো কাজ বাজ শিখে আসে না, আসলে ওইভাবে প্রয়োজনই পড়ে না শিখে আসার, কারণ পড়াশোনা, ছাত্র জীবন সব কিছু নিয়েই হচ্ছে তারা ব্যস্ত থাকে, আর সংসার সামলানোর দায়িত্ব তো থাকে মা বাবার উপরে। কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন সে হচ্ছে অটোমেটিকলি সব কাজ শিখে ফেলে, তাকে কিছু বলে দেওয়া লাগে না। সংসারে টুকিটাকি ধরে সব কিছুর খোঁজ রাখা তখন তার দায়িত্ব পড়ে। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি আজকে একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটাও হচ্ছে দারাজ থেকে। ইদানিং না আমি দারাজের অনেক ফ্যান হয়ে গেছি। এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, বা দারাজ আমাকে টাকা পয়সাও দেয় না ওদের পেজকে প্রমোট করার জন্য। এটা হচ্ছে আমি নিজের ব্যক্তিগত জিনিস থেকেই হচ্ছে এগুলা করি, মানে অর্ডার দেই, ভালো লাগে তো আমি ভালো জিনিস পাই, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো সেম এরকম হচ্ছে কি, আমাদের যে কম্বলটা আছে বাসায়, সেটা হচ্ছে অনেক দিন ধরে না বিছানার মধ্যে গড়াগড়ি করে। শীত গেছে সেই কবে, কিন্তু এখনো পর্যন্ত আমি তানভীরকে দিয়ে একটা ব্যাগ নিয়ে আসতে পারি নাই যে এটাকে আমি সেট করে রাখি। অনেক বলা হয়েছে সে এনে দিবে করে দিল না। তারপর বুঝলাম যে না, এটা তাকে দিয়ে হবে না, আমার যেহেতু জিনিস, সংসার যেহেতু আমার, এটার দায়িত্বভারটাও আমার। তো আমি কি করলাম, দারাজে খুঁজতে খুঁজতে এই সুন্দর একটা ব্যাগ পেয়ে গেছিলাম, এবং খুবই রিজনেবল প্রাইস, মাত্র 128 টাকা। ডেলিভারি চার্জ সহ 189 টাকা পড়েছে, মানে টোটাল 200 টাকা ধরেন, 190 টাকা আর কি। তো এই জিনিসটা যখন আমি আনলাম, এনে আমি খুবই হেল্পফুল হয়েছি যে এটা অনেক একটা কাজের জিনিস। এটা যে এত সুন্দর এত বড় একটা ব্যাগ হবে সেটা আমি বুঝতে পারিনি, তাইলে আমি আরও 3-4টা অর্ডার দিতাম। এটার মধ্যে খুব ইজিলি আমাদের বড় কম্বল এবং ছোট কম্বলটা জায়গা ধরে গেছে, এবং এটা অনেক স্পেস। এটার ভিতরে আমি চাইলে আরও 2টা কম্বল হচ্ছে রাখতে পারবো। এরকম একটা সুন্দর একটা জিনিস, দেখতে যেরকম সুন্দর লাগে তো সেরকমই হচ্ছে একটা কাজের জিনিস। তো তানভীরও দেখে মহা খুশি, এবং সে আমার উপরে খুবই স্যাটিসফাইড, এবং সে আমাকে খুব থ্যাংক ইউ দিছে যে আমি এতদিন পরে নাকি খুব সুন্দর একটা কাজের জিনিস তার জন্য নিয়ে আসতে পারছি। তো আমি বললাম যেহেতু তোমাকে দিয়ে হচ্ছে না, তো আমি ভাবলাম যে এটা আমার দায়িত্ব, তো আমাকেই হচ্ছে সেই কাজটা কমপ্লিট করতে হবে। আমরা মেয়েরাই হচ্ছে এরকম, যে সংসারে কোন জায়গায় খুঁটিনাটি কী লাগবে সেটা আমরাই জানি, পুরুষ মানুষরা সেটা জানে না। তারা হচ্ছে ইনকাম করে এনে দেয়, কিন্তু সেটার পরিচালনা করার দায়িত্ব পড়ে আমাদের মেয়েদের উপরেই। তো অনেক জ্ঞান ট্যান দিলাম, এখন হচ্ছে রান্নাবান্নার কাজে চলে আসি। আসলে আমি ওইভাবে পাকা রাঁধুনি না, বা আমি কোনো রেসিপিও ওইভাবে শেয়ার করি না শেখানোর জন্য, মানে আমি নিজেও শিখি, সেটা আপনাদের সাথে শখের বছর হচ্ছে শেয়ার করি। একটা সময় এমন ছিল যে আমিও রান্নাবান্নার কিছুই বুঝতাম না, কারণ বাবার বাড়িতে ছিলাম, ওইখানে রান্নাবান্না করা লাগে নাই। ছোট ছিলাম তখন মা রান্না করতো, বড় হওয়ার পর আপুরাই হচ্ছে রান্নাবান্না করতো, তো ওইভাবে আমার রান্নাবান্না করা লাগে নাই। কিন্তু আমি ওইরকমও বলবো না যে আলালে দুলালি ছিলাম, এক গ্লাস পানি ঢেলেও খেতাম না। ওইটা বললেও হচ্ছে একবারেই ভুল কথা একটা বলা হবে। আমার মনে হয় যারা এই কথাটা বলে তারা হচ্ছে জাস্ট একটা মিথ্যা কথা বলে। আসলে হয়তো বা এটা হয় যে আমরা কেউ রান্নাবান্না করি না বা প্রয়োজন পড়ে না, বড়রাই হচ্ছে রান্না করে। আমরা কি করি, দেখা যায় বাসা গুছাই, নিজে যে বেডে ঘুমাই সেই বেডটা গুছাই, ফার্নিচার একটু মুছি। একবারেই তো না যে পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, শুধুমাত্র হচ্ছে পড়াশোনা করে। আমার মনে হয় না কেউ এরকম লাইফ লিড করে, একবারে হাই সোসাইটি মানুষজন ছাড়া। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা হচ্ছে রান্নাবান্না হয়তো বা করি না, কিন্তু অন্যান্য বাকি কাজগুলা করি। তো সেম আমার ক্ষেত্রেও এটার থেকে ব্যতিক্রম কিছু না। রান্নাবান্না করতাম না, কিন্তু বাসার টুকটাক কাজে হেল্প করতাম, তা পড়াশোনা করতাম, ওইগুলাই করতাম, কারণ রান্নাবান্না করার প্রয়োজন পড়েও নেই। কিন্তু যখন আমার বিয়ে হয়ে যায় তখন হচ্ছে আমার রান্নাবান্নার দায়িত্বটা আমার ঘাড়ে পড়ে। যেহেতু দায়িত্ব আমার, কাজও আমার, ইচ্ছা শক্তিটাও আমার থাকতে হবে। আমার কাজ তো এসে অন্য কেউ করে দিবে না। তো আমি যতটুকু পারতাম চেষ্টা করতাম যে আমি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতাম। প্রথম তো খুব বাজে রান্না করতাম, যেটা আমার নিজের কাছেও ভালো লাগতো না, কারণ রান্নার তো অনেক ধরনের প্রসেস থাকে, আর রান্না হচ্ছে একটা আর্ট। তো সবাই রান্না করে, কিন্তু কয়জনের হাতের রান্না মজা হয়? রান্নাটাকে ভালোবেসে মনোযোগ দিয়ে রান্নাটা করলে তখন এটা অটোমেটিকলি ভালো হবে। যখন দেখবেন এই রান্নার মধ্যে আপনার ভালোবাসা থাকবে, আপনার মনোযোগ, চেষ্টা, সফলতা তখন এমনিতেই আসবে। বিয়ের পরপর যখন আমি এই রান্নাবান্না করতাম, বা আমার যখন নিজের সংসার হয়েছে রান্না করতাম, তখন খুব বাজে রান্না করতাম, যেটা আমার কাছেও ভালো লাগতো না। কিন্তু কখনো না তানভীর এটা নিয়ে কমপ্লেন করে নাই যে তুমি এত পচা রান্না কেন করছো, রান্না ভালো হয় নাই, তো লবণ হয় নাই, তো এটা হয় নাই। ভুল তো হয়তো সেটা আমি নিজেও বুঝতে পারতাম, কিন্তু তানভীরের থেকে
থেকে আমার কখনো এসব ধরনের কথা শুনতে হয় না, সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে এবং ও সবসময় বলতো তুমি যেরকমই রান্না করো করো তো কোনো সমস্যা নাই, একদিন না একদিন ভালো হবেই, রান্নাটা সেদ্ধ করলেই হয়, মানে খাওয়া যাবে, সেদ্ধ হয়েছে এতেই হয়, অত মজাও লাগবে না, অত মশলাপাতিও লাগবে না। তো সবসময় যখন ওর কাছ থেকে এইসব কথা শুনতাম না, আমি অবাক হতাম আর হাসতাম। এখনও যে আমি খুব পাকা রাঁধুনি তা না, এখনও কিন্তু মাঝে মাঝে আমার ভুল হয়, তবে আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। আগে যদি আমার ভুলটা 70% থাকতো, এখন হচ্ছে আমার ভুলটা হচ্ছে 30% থাকে, ঠিকটাই হচ্ছে 70% থাকে, ভুল খুবই কম হয়। এখন এমন একটা পর্যায়ে হচ্ছে যে তানভীরের কাছে এখন আমার রান্নাটাই অনেক বেশি ভালো লাগে, তো মানে আমার রান্নার ক্যাটাগরি তো এখন অভ্যস্ত হয়ে গেছে আর তাই আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি এবং এটা খুব ভালোভাবে মানি। আমরা যখন যে কোনো কাজ নিজের দায়িত্ব সহকারে করব, সেটাই আমার চেষ্টা থাকবে সেই কাজটা অবশ্যই ভালো হবেই। আর আমি যদি অন্যের আশে বসে থাকি যে এই আমাকে কাজটা করে দিবে, ও আমাকে কাজটা করে দিবে, তাহলে ওই কাজটাও কখনো সুন্দর হবে না এবং আমি নিজেও কখনো শিখতে পারবো না। যখন কাজটা আমার উপরে পড়বে, যখন আমার চেষ্টা থাকবে, তখন কাজটাও সুন্দর হবে, কাজটা আমি শিখতেও পারবো। তাই অন্যের উপরে ভরসা না করে নিজের কাজ নিজে করাই ভালো, যেটা আমি ছোটবেলা থেকেই মানি এবং নিজে পছন্দ করি। তো অনেক কথাবার্তা বলতে বলতে এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আর তানভীরের অফিসের একজন কলিগ নাদিম ভাইয়া হচ্ছে এই লেবু নিয়ে আসছে বাড়ি থেকে, তো তানভীর হচ্ছে এগুলো বাসায় নিয়ে আসছিল। তো আবার তানভীর আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসছে। আর এই লিচু সিজনটা না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না বলেন? মানে এই মনে হলো যে 2 দিন আগে লিচু বের হয়েছে, এখনো ঠিকঠাক মতো খাই নাই, এর মধ্যেই দেখা যায় কি লিচু সিজন শেষ। লিচু কিন্তু মোটামুটি নাকি প্রায় শেষের দিকেই চলে আসছে, কিন্তু এখনো দেখা যায় ওইভাবে লিচু খাওয়াও হয় নাই। তো তানভীর লিচু নিয়ে আসছে, আবার আমও নিয়ে আসছে, কিন্তু এই বছরে আমগুলো এখন ওইভাবে ভালো বের হয়নি। আম যদি অনেক সময় থাকে বা আমরা অনেক দিন পর্যন্ত আমটা খেতে পারি তরমুজের মতো, কিন্তু লিচুটা বেশি দিন থাকে না, তো ওইভাবে তৃপ্তি সহকারে মনে হয় খাওয়া যায় না। তো তানভীর হচ্ছে আম নিয়ে আসছিল, তো আমগুলো খুব ভালো পড়ছে। এখন আমি আমগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, কেটে হচ্ছে এখন আমরা আমটা খাবো। তো আজ এই পর্যন্ত, আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।